আমার প্রভাতকালীন বন্ধুবৃন্দ, সকাল সকাল মা শারদার বাণী শুনুন। মা শারদা বলছেন, মন হচ্ছে প্রকৃতি, প্রকৃতির গতি নিম্নমুখী। দেখবেন জল সবসময় নিচের দিকে যায়, এবং আপনারাও নিজের নিজের ক্ষেত্রে পরীক্ষা করে দেখবেন মন কিন্তু সবসময় নিচের দিকে যাচ্ছে, অর্থাৎ নিচু জিনিস চিন্তা করছে। হিংসা, অহংকার, ক্রোধ, বিদ্বেষ, লোভ, ভয়, এইসবের মধ্যে মন দিন কাটাচ্ছে। মনকে তাই করতে হবে, মা শারদা বলছেন, আলুর মতো, যে আলু সবসময় উপরের দিকে যায়, অর্থাৎ ঈশ্বরের দিকে মন রাখতে হবে। ঈশ্বরের দিকে যদি আপনার মন থাকে তাহলে আপনার মন স্থির হবে, কারণ এটা সত্য। আর ঈশ্বর ছাড়া অন্য যে কোনো জিনিসের দিকে আপনার যদি মন থাকে তাহলে মন সবসময় সরে সরে যাবে, পরিবর্তন হবে। দেখবেন একটা লোককে আজ ভালো লাগছে, আগামীকাল ভালো লাগছে না। একটা জিনিসকে আজ সুন্দর মনে হচ্ছে, আর পরের দিন মনে হচ্ছে জিনিসটা যেন ফ্যাকাশে। মনকে কি করে নিয়ন্ত্রণ করবেন? সবসময় তো মেডিটেশন, কনসেন্ট্রেশন করা যায় না, সবসময় তো ধ্যান করা যায় না। কিন্তু বলছে মা শারদা বলছেন, কর্ম করো, নিজের কর্মের মধ্যে, মহৎ কর্মের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখো। এই যে মহৎ কর্ম, এতেই মন কিন্তু আপনার ঊর্ধ্বগামী হবে। নিষ্কাম কর্মের মাধ্যমে মন ঊর্ধ্বগামী হবে। নিষ্কাম কর্ম মানে আপনি আপনার ধনসম্পদ সব কিছু ছেড়ে ছুড়ে দিচ্ছেন, এমন নয়। আপনি কেবল কাজ করে যান, এক মনে কাজ করে যান। নমস্কার।